বিহারের সংস্কৃতি আর খাবারের কথা উঠলেই যেই নামটা প্রথমে মনে পড়ে সেটা হলো ঠেকুয়া। বিশেষ করে ছট পূজা এলে এই মিষ্টি ছাড়া যেন পূজা অসম্পূর্ণ। এতদিনে যেটা শুধু বিহার বা ঝাড়খণ্ডের ঘরেই বেশি দেখা যেত, এখন সেই ঐতিহ্যবাহী ঠেকুয়া পৌঁছে গেছে বহরমপুরে। গরমের শেষ এবং শীতের শুরু, সেই জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম সেই জনপ্রিয় বিহারি লস্যিতে। এখানে আরেক বিশেষ জনপ্রিয় হচ্ছে লস্যি এবং জিলিপি, তার সঙ্গে রাবড়ি। লস্যি খাওয়ার পরে আমরা জানতে পারি যে জিলিপি আজ ওনারা করেননি, এখন ওনারা এই ঠেকুয়া সঙ্গে রাবড়ি করে থাকেন। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবার নিয়ে, আবার কেউ একাই এসে দাঁড়িয়ে গেছেন লাইনে। ওনাদের কথাতে আমরা ট্রাই করি এই ঠেকুয়া, তার সঙ্গে ছিল রাবড়ি। খেতে খুব সুস্বাদু, বাইরে ক্রিস্পি এবং ভেতরে সফট। খেতে বেশ ভালোই লাগলো। দোকানদার খুব যত্ন করে লস্যি বানাচ্ছেন, যেন প্রতিটা গ্লাসেই থাকে একই স্বাদ আর ভালোবাসা। এখানে লস্যি পরিবেশন করা হয় টক দই এবং তার উপরে রাবড়ি দিয়ে। প্রথম চুমুকেই বোঝা যায় কেন এই লস্যি এত জনপ্রিয়। ঘন, ঠান্ডা আর মাখনের হালকা স্বাদ, এক কথায় অসাধারণ। সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তে উবে যায়। পাশে দাঁড়ানো মানুষগুলোর মুখেও একই হাসি, সবাই যেন এক গ্লাস লস্যির জন্য এখানে এসেছে। এরপর আমরা অর্ডার করি লিট্টি চোখা, এটা খেতেও বেশ ভালো। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন কেটলি। সেখানে আমরা কি কি অর্ডার করলাম, কি কি করলাম, কিভাবে এনজয় করলাম, সেই সব থাকছে পরের ভিডিওয়। স্টিল দেন, কিপ ওয়াচিং মাই ভিডিওস। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আপনাদের লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিওতে মোটিভেট করবে, সো প্লিজ কাইন্ডলি টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।